সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। প্রায় 2 বছর ধরে গাজায় গণহত্যা দেখছে বিশ্বের মানুষ। সংবাদের প্রতিবেদন থেকে শুরু করে সরাসরি সম্প্রচার হচ্ছে এই হত্যাযজ্ঞ, কিন্তু বিশ্বের বড় কোনো নেতাই এই গণহত্যা বন্ধে অর্থবহ কোনো পদক্ষেপ নেননি। জায়নবাদী ইসরায়েল সুপরিকল্পিতভাবে তাদের ফিলিস্তিনি হত্যার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। সরাসরি হামলা করে হত্যা করা হচ্ছে, আবার দুর্ভিক্ষ চাপিয়ে দিয়েও হত্যা করা হচ্ছে। জাতিসংঘের এজেন্সি ফর প্যালেস্টিনিয়ান রিফিউজিস বা UNRWA গাজা থেকে মাত্র কয়েক মাইল দূরে মিশর সীমান্তের ওপারে খাবার মজুত করে রেখেছে। এগুলো হাজার হাজার মানুষের জীবন বাঁচাতে পারে, কিন্তু সেগুলো ওখানেই আটকে দিয়েছে ইসরায়েল। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ঐতিহাসিক আল আজহার মসজিদ আর বিশ্ববিদ্যালয়ের দেশ মিশর, এই সংকটে মিশরেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বহু বছর ধরে গাজার দক্ষিণ সীমান্তে অবরোধ চাপিয়ে দিয়েছে ইসরায়েল। এই অবরোধ কার্যকর করতে সহায়তা করেছে মিশর। আজ তারা গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে। ইসরায়েলের ইচ্ছাটাই বাস্তবায়ন করছে তারা। 2013 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছেন মিশরের বর্তমান প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল সিসি। পশ্চিমা বিশ্ব আর ইসরায়েল এই অভ্যুত্থানকে সমর্থন দিয়েছিল। তখন থেকেই মিশর আর ইসরায়েল যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। আল আজহারের গ্র্যান্ড শেখ আহমেদ আল তাইয়েবের কোনো রাজনৈতিক ক্ষমতা নেই, কিন্তু 1000 বছরের পুরনো ইসলামী প্রতিষ্ঠানের প্রধান হিসেবে একটা প্রতীকী কর্তৃত্ব তার আছে। মিশরীয় থেকে শুরু করে সারা বিশ্বের মুসলিমদের বিবেকের কণ্ঠস্বর হিসেবে তিনি কথা বলতে পারেন। বিগত কয়েক বছরে দেখা গেছে সিসির ক্ষমতার বাইরে গিয়ে আল তাইয়েব স্বাধীনভাবে কিছু মত প্রকাশ করেছেন। গাজার জনগণের জন্য উদ্বেগ জানিয়ে তিনি প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন। এইসব বিবৃতির কারণে ফিলিস্তিনে হত্যাকাণ্ড বন্ধ হয়নি, কিন্তু মিশরের সরকার যেভাবে ইসরায়েলের গণহত্যায় সহায়তা করে যাচ্ছে সেটাকে সমর্থন করা থেকে 22 মাস ধরে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি। অতি সম্প্রতি আল তাইয়েবের অবস্থান নাটকীয়ভাবে বদলে গেছে। তিনি সম্প্রতি বেশ জোরালো এক বিবৃতি দিয়েছিলেন। গাজার গণহত্যাকে তিনি বর্বর ও নৃশংস আখ্যা দিয়েছিলেন। সারা বিশ্বের বিবেকমান মানুষের প্রতি অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান। গণহত্যা বাধাহীনভাবে চলতে দেওয়ার ক্ষেত্রে মিশর সহ বিভিন্ন দেশের সরকারের যে নীরবতা, সেটা সমালোচনা করেন আল তাইয়েব। তার বিবৃতিতে রাফা ক্রসিং সহ অন্য রুটগুলো খুলে দেওয়ার দাবি জানানো হয়, যাতে গাজায় ত্রাণ ঢুকতে পারে। এই বিবৃতি ছিল একটি সাহসী পদক্ষেপ। এই রাফা ক্রসিং নিয়ন্ত্রণ করছে মিশর। এর মাধ্যমে জাতিসংঘের ত্রাণের চালান আটকে রাখা হয়েছে। এ ব্যাপারে মিশরের সরকার যে ভূমিকা রাখছে, এই বিবৃতি তার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, কিন্তু বিবৃতিটি স্থায়ী হয়নি। কয়েক মিনিটের মধ্যেই সেটা সরিয়ে ফেলা হয়। বিশ্বের অনেকেই এই ঘটনায় বিস্মিত হয়েছেন। অনেকেই বিবৃতিটাকে নৈতিক স্বচ্ছতার একটি দুর্লভ মুহূর্ত হিসেবে দেখেছিল। বিবৃতি সরিয়ে নেওয়ার পর সোশ্যাল মিডিয়া অবিশ্বাস্যভাবে ক্ষোভে ফেটে পড়ে। মানুষ নিজেদেরকে প্রতারিত মনে করেছে। গাজার যখন বলিষ্ঠ কণ্ঠস্বর দরকার, তখন আল তাইয়েবের সাহস যেন হাওয়ায় মিলিয়ে গেল। কয়েক ঘন্টা পরে আল আজহারের মিডিয়া অফিস থেকে নতুন একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, স্রষ্টার প্রতি দায়বদ্ধতা থেকে আগের বিবৃতি সরিয়ে নেওয়া হয়েছে। ওই বিবৃতি মিশরের শান্তি আলোচনার ক্ষতি করতে পারে, কিন্তু এই ব্যাখ্যায় প্রায় কেউই আশ্বস্ত হতে পারেননি। বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে সরকারের চাপেই আল তাইয়েব বিবৃতি প্রত্যাহারে বাধ্য হয়েছেন। ধর্মীয় ও নৈতিক কর্তৃত্বের প্রশ্নে সিসি এর আগেও আল তাইয়েবের বিরুদ্ধে নেমেছিলেন। সিসি অত সহজে আল তাইয়েবকে তার পদ থেকে সরাতে পারেননি, কারণ আল তাইয়েব যে আধ্যাত্মিক প্রভাব তৈরি করেছেন সেটা প্রেসিডেন্টের নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু এবার রাষ্ট্র জিতে গেছে বলে মনে হচ্ছে। বিবৃতি প্রত্যাহারে গাজার গণহত্যা শেষ হয়নি, তবে নৈতিক ব্যর্থতার ক্ষত আরও গভীর হয়েছে।
গাজার সংকট শুধু রাজনৈতিক ইস্যু নয়, এখানে নৈতিক ও ধর্মীয় ইস্যু জড়িয়ে আছে। যারা হত্যাযজ্ঞের শিকার তাদেরকে রক্ষা করা মুসলিমদের নৈতিক দায়িত্ব। আল তাইয়েবের প্রাথমিক বিবৃতিতে মনে হয়েছিল বিষয়টি তিনি বুঝতে পেরেছিলেন। তার ডাক বহু মিলিয়ন মানুষকে অনুপ্রেরণা যোগাতে পারত, কিন্তু তিনি অবস্থান থেকে পিছু হটায় আশার কণ্ঠস্বর নীরব হয়ে গেছে। তার পিছু হটায় বোঝা গেছে এই অঞ্চলে কেমন পরিস্থিতি বিরাজ করছে। আল তাইয়েবের মতো ধর্মীয় নেতাদের দায়িত্ব ছিল অত্যাচারীদের পক্ষে কথা বলা। এটা করতে ব্যর্থ হবার মানে হলো মুসলিম বিশ্বের নৈতিক কণ্ঠস্বর দুর্বল হয়ে পড়েছে। এর বিপরীতে আরেকজন ধর্মীয় নেতা রয়েছেন যিনি তার জায়গা থেকে কখনো নড়েননি। তিনি মৌরিতানিয়ার শেখ মোহাম্মদ আল হাসান আল দাদাও। গণহত্যার বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন, এখনও আছেন। আল তাইয়েব যেদিন বিবৃতি প্রত্যাহার করে নিলেন সেদিনই একটি ভিডিও পোস্ট করেন আল দাদাও। সেখানে গণহত্যা থামানোর জন্য তিনি বিশ্বের প্রতি আহ্বান জানান। ফিলিস্তিনিদের বিরুদ্ধে জায়নবাদীদের চূড়ান্ত লক্ষ্য বাস্তবায়নে মুসলিম বিশ্বের যেসব নেতারা সহায়তা করছে বরাবরই তাদের কড়া সমালোচনা করেছেন তিনি। গণহত্যার প্রথম দিকেই শেখ মোহাম্মদ আল হাসান আল দাদাও বলেছিলেন মুসলিম বিশ্বের শাসক শ্রেণী এবং তাদের সেনাবাহিনীকে গাজার দুর্দশার জন্য স্রষ্টার কাছে জবাব দিতে হবে। মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসির দিকেও ইঙ্গিত করেছেন আল দাদাও। মোরসি 2012 সালে কূটনীতির মাধ্যমে একটি ইসরায়েলি হামলা বন্ধে সাহায্য করেছিলেন। আল দাদাও মনে করেন মুসলিম বিশ্বের অনেক নেতাই চাইলে মোরসির মতো একই ভূমিকা রাখতে পারতেন। আল দাদাওয়ের কথা এই অঞ্চলের মুসলিম নেতাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। অনেকেই জোরালোভাবে গণহত্যার নিন্দা করেছেন, কিন্তু তাদের কথা কাজে রূপ নেয়নি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোনো দেশই হত্যা বন্ধের জন্য মানবিক বা সামরিক সহায়তা নিয়ে এগিয়ে আসেনি। সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ করে অনেকে বলেছেন মুসলিম বিশ্বের নেতারা ভাবনা আর প্রার্থনা দিয়ে ফিলিস্তিনকে সমর্থন দিচ্ছে, কিন্তু কেউই সক্রিয় পদক্ষেপ নিতে রাজি নয়। এক বিশ্লেষক বলেছেন 48টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং 22টি আরব দেশ মিলে ইসরায়েলকে চ্যালেঞ্জ করতে পারে। কিন্তু তারা বৈঠক আর সম্মেলন করে যাচ্ছে, ওদিকে ফিলিস্তিনিরা ক্ষুধায় এবং ত্রাণের জন্য অপেক্ষা করতে করতে মারা যাচ্ছে। গাজায় ময়দার দাম $1000 হয়ে গেছে। খাবারের লাইনে দাঁড়ানো মানুষদেরকে হত্যা করছে ইসরায়েল। শুধু কথা দিয়ে এই নৃশংসতা বন্ধ করা যাবে না। আল দাদাওয়ের অবস্থান আল তাইয়েবের মতো ব্যক্তিদেরকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ধর্মীয় নেতাদেরকে অবশ্যই কণ্ঠহীনদের হয়ে কথা বলতে হবে। ফিলিস্তিনিদের হত্যার প্রতিক্রিয়ায় মিশর সহ বহু দেশের সরকার সহায়তা করছে। ধর্মীয় নেতারা কী ধরনের চাপের মধ্যে আছে আল তাইয়েবের ব্যর্থতা সেটা বুঝিয়ে দিয়েছে। কিন্তু একই সাথে বোঝা গেছে কোন জিনিসটা বিপন্ন হয়ে উঠেছে। নীরবতা বা অবস্থানের পরিবর্তন কেবল তাদেরকেই শক্তিশালী করবে যারা গণহত্যায় সহায়তা করছে। মুসলিম বিশ্বের সেই সব নেতা লাগবে যারা শুধু কথাই বলবে না, বরং যারা পদক্ষেপ নেবে। গাজা সংকট আরেকটা গভীর সমস্যার সামনে এনেছে। মুসলিম বিশ্বের রাজনৈতিক ও ধর্মীয় বলের অনেকেই সবকিছু যেন সহ্য করে নিচ্ছে। নেতারা শক্ত পদক্ষেপ নিতে ভয় পাচ্ছে। ক্ষমতা হারানো বা শক্তিধর মিত্রকে ক্ষুব্ধ করা নিয়ে তারা উদ্বিগ্ন। আল তাইবের পিছু হটাও এই সবই মনে করিয়ে দিচ্ছে। তার পদক্ষেপ থেকে মনে হচ্ছে ভয়ের কারণে এমনকি নৈতিক কর্তৃপক্ষ গুটিয়ে যেতে পারে। গাজায় যেই গণহত্যা চলছে সেটা শুধু ইসরায়েলের অপরাধ নয়, বরং মুসলিম বিশ্বসহ আরও অনেকের নীরবতা এই গণহত্যাকে প্রশ্রয় দিয়েছে। শুধু ফাঁকা বুলি দিয়ে পার পাওয়ার আর উপায় নেই। রাজনৈতিক নেতারা গাজায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আল তাইয়েবের মতো ধর্মীয় ব্যক্তিত্বদেরকে অবশ্যই উঠে দাঁড়াতে হবে। তার প্রাথমিক বিবৃতিতে বোঝা গিয়েছিল তিনি ন্যায় বিচারের কণ্ঠস্বর হতে পারেন, কিন্তু তার পিছু হটা থেকে বোঝা গেছে তিনি কী ধরনের চ্যালেঞ্জের মধ্যে আছেন। মুসলিম বিশ্বের এখন সাহস দরকার, কাপুরুষতা নয়।
নেতাদেরকে অবশ্যই তাল মিলিয়ে চলার অশুভ চর্চা থেকে বেরিয়ে আসতে হবে। সক্রিয় পদক্ষেপের মাধ্যমেই এখন কেবল গণহত্যা ঠেকানো সম্ভব। মুসলিম উম্মার যে নৈতিক বিবেক, একমাত্র বাস্তব পদক্ষেপই সেই বিবেককে আবার ফিরিয়ে আনতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।